টেস্ট টু বেবি কি সবসময় শেষ অপশন, নাকি এর আগে কোনো সম্ভাব্য চিকিৎসা সম্ভব? এগুলো নিয়ে সামাজিক এবং ধর্মীয়ভাবে অনেক কুসংস্কার প্রচলিত, কিন্তু এগুলো একটা সায়েন্টিফিক এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা পদ্ধতি, যেখানে সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। আমাদের কাছে অনেক সময় ইনফার্টাইল কাপলরা এসে সাধারণভাবে কোশ্চেন করে, ডক্টর আমার ইনফার্টিলিটি ধরা পড়েছে, আমার কি তাহলে টেস্ট টিউব বেবি দরকার? প্রথমেই আমি একটা ব্যাপার ক্লিয়ার বা পরিষ্কারভাবে বলতে চাই, এক একজনের ট্রিটমেন্ট প্ল্যান এক এক রকম এবং সবারই একমাত্র এবং প্রথম চিকিৎসা কখনোই টেস্ট টিউব বেবি হতে পারে না। আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ারে যখন কোনো ইনফার্টিলিটি কাপল আসে বা নিঃসন্তান দম্পতি আসেন, তখনই ফার্স্টে আমরা তাকে আগে কাউন্সিলিং করি এবং ইভালুয়েট করে দেখি যে সমস্যা কোথায়। কারণ ইনফার্টিলিটির বিভিন্ন রকম কারণ থাকে, ওভুলেশন ডিসঅর্ডার, হরমোন ইমব্যালেন্স এবং টি ব্লক, অনেক সময় স্পাম রিলেটেড প্রবলেমও থাকে। এই সবগুলোর জন্য সবসময় আইভিএফ বা টেস্ট টিউব বেবি দরকার হয় না। যদি হাজবেন্ড এবং ওয়াইফের তেমন কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা খুব সাধারণ চিকিৎসা দিয়েই শুরু করি। ফার্স্টেই আসি আমি কাউন্সিলিং, দেন লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস চেঞ্জ, তারপর হচ্ছে টাইম ইন্টারকোর্স এবং ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস। এই সিম্পল ট্রিটমেন্টের মাধ্যমেই অধিকাংশ কাপল কিন্তু কনসিভ করে যায়। যদি এখানে ফেইল্ড হয়, তখন আমরা অ্যাডভান্স প্রযুক্তির দিকে যাই, যেমন আইওআই। আইওআইটা খুব সহজ এবং সাধারণ পদ্ধতি এবং কম এক্সপেন্সিভ, যেটা নন ইনভেসিভ। এটা আমরা করে থাকি, যার সাকসেস রেট প্রতি সাইকেলে 20%। যদি আইওআই ফেইল্ড হয় 3 থেকে 4 বার, দেন আমরা টেস্ট টিউব বেবি অ্যাডভাইস করি। টেস্ট টিউব বেবি আমরা তখনই অ্যাডভাইস করি যখন মেডিকেলি ইন্ডিকেটেড হয়, যেমন টিউবাল ব্লক, যদি অনেক সময় দেখা যায় গ্রস পিসিওএস বা অ্যাডভান্স এন্ডোমেট্রিওসিস, বা কাপলের বয়স বা ফিমেল পার্টনারের বয়স অ্যাডভান্স হয়ে গিয়েছে, এমএইচটা কমে গিয়েছে এবং স্পার্মের কাউন্ট অনেক কমে গিয়েছে, দেন আমরা অ্যাডভাইস করি যে আপনি টেস্ট টিউব বেবি নিতে পারেন। টেস্ট টিউব বেবি থেকে আরো অ্যাডভান্স প্রযুক্তি হচ্ছে ইক্সি। যখন স্পার্মের কাউন্ট একেবারেই কমে যায়, তখন আমরা ইক্সি অ্যাডভাইস করি। আমাদের সেন্টারে আইভিএফ বা টেস্ট টিউব বেবি, ইক্সি এবং পেশা টেশা সমস্ত অ্যাডভান্স প্রযুক্তি অ্যাভেলেবেল। তাই কখনোই আমরা চিকিৎসার শুরুতে টেস্ট টিউব বেবি অ্যাডভাইস করি না, আমরা স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট করি। এবং আমাদের দেশে যে অ্যাডভান্স রিপ্রোডাক্টিভ যে টেকনোলজি আছে বা বন্ধ্যাত্ব চিকিৎসার যে পদ্ধতিগুলা, যেমন আইইউআই, আইভিএফ, ইক্সি, টেশা, পেশা, এগুলা নিয়ে সামাজিক এবং ধর্মীয়ভাবে অনেক কুসংস্কার প্রচলিত, কিন্তু এগুলো একটা সায়েন্টিফিক এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা পদ্ধতি, যেখানে সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটা দম্পতির ট্রিটমেন্ট প্ল্যান আলাদা। একজনের জন্য যেটা দরকার অন্যজনের জন্য সেটা নাও লাগতে পারে, সুতরাং কন্ডিশন অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান নেওয়াটা খুব জরুরি। আপনি যদি কনফিউশনে থাকেন যে আমার আইভিএফ লাগবে কিনা, তাহলে অবশ্যই একজন ফার্টিলিটি ডক্টরের কনসালটেশনে আসতে হবে। অতিরিক্ত ইন্টারনেট ঘেটে অথবা অন্যের এক্সপেরিয়েন্স শেয়ার করে নিজের ডিসিশন নেওয়া উচিত নয়। সঠিক ডায়াগনোসিস এবং সঠিক গাইডলাইন মেনে সন্তান ধারণটা খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।